ফাইনালি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট টু বিদ্রোহ ইনশাআল্লাহ আমরা রওনা দিছি। বাট রওনা দিবার আগে দর্শক অনেক কষ্ট, ইমিগ্রেশন পর্যন্ত আইতে আমরা 2 ঘন্টা খালি আমরা লাগেজ তল্লাশি করছে, অনর্থক কোনো কিছু লাগেজের মাঝে নাই। লাগেজ খুলছে তো আমার ফ্রেন্ডে আমারে উবা করি রাখছে, হয় লাগেজে দিতে আছে চেক করতো হইয়া অনেকক্ষণ বা মানে আমার আধা ঘন্টা, আমার ফ্রেন্ডে আধা ঘন্টা করিয়া শেষে কয় পয়সা করি চাইছে। বাদে আমি ক্যামেরা করতাম, হয়েছে ঠিক আছে আমি ক্যামেরা করিলাই পয়সা দি বলে এখন আমার কয় জিনা জিনা যাক কি যাক। এই হইল গিয়া সিলেট উসমানী বিমানবন্দরের অবস্থা। আর বাংলাদেশের মানুষে কয় সিলেট উসমানী বিমানবন্দর শান্তিমতো আমরা যাই আর শান্তিমতো আমরা আই। আমি তো ভাইলাম না ভাই, আমি 30 বছরে আইয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউজ করি, আমি যা দুর্ভোগ করছি, আমি ইলার দুর্ভোগ আর আমার আমি দেখছি না। এখন যত মানুষে দেখছি তো কমপ্লেন করে প্রায় শুনে, কমপ্লেনটা একবারে আমি আজকে দেখলাম যে একদম সত্য। আর ডাকাত আমি বারবার আই, কিন্তু টাকা আমি দেখছি তার সার্ভিসওয়ালা ডাকাত তারা এটা করে না, লাখে জবাব দেয় না, এবং তারা ইমিগ্রেশনও বালা, এবং তারা এটা স্ক্যানিংও তারা আপনার কোনো কিছু যদি ইলিগেল কোনো আইটেম পায় না তো তারা আপনার 2-1 কেজি মাল বেশি হইলেও তারা ছাড় দিলে। কিন্তু এখানে উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানেও আমরা যে সার্ভিস আজকে পাইছি, বিশেষ করে অনেক প্যাসেঞ্জার আমার লগে আরও আসল অনেক ডিস্টার্ব দিচ্ছে তারা। সেটা ঠিক আছে, ওজন বেশি হয়েছে মাল কমানি এটা ঠিক আছে, এটা রাইট। বাট একজন মানুষের যে মালও ইলিগেল আইটেম আছে কইয়া যে 1 ঘন্টা ওয়েট করাইয়া পয়সা নেওয়া হেনাস্তা করা, এইটা আমি আপনার আমার চ্যানেলের মাধ্যমে জানাইলাম। আমি বড় দুঃখ পাইছি, আর জন্য এলাকেও দুঃখ পায় না। কর্তৃপক্ষ দায়িত্বে যারা আছেন নিয়োজিত তারা একটু সজাগ দৃষ্টি রাখবা। আশা করি দেশ এবং জাতির জন্য উপকার হয়, বিমান এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্সটার জন্য লাভবান হয়, লস খায় না, মানুষ যেন মুখ ফিরিয়ায় না। বিমানও বারবার আইবার চেষ্টা করি আমরা, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন তারা তো বিমানও আইতেও চায় না। আর যারা বয়স্ক যারা এরা বিমান আয়, যেমন ধরো মনে করা ডাইরেক্ট আই ওই হিসাবে মানুষের বিমানের চয়েস করে, আদার এয়ারলাইন চয়েস করে না। মানে মনে করে যে আরও দেশও যাইতাম আবার ঝামেলা করতাম, মানে মনে করে দেশও আইলাম সরাসরি। তো প্রিয় দর্শক আজ এই পর্যন্ত, আর অন্য লিঙ্ক আপনাদের আমি আরও কিছু জানাই বিস্তারিত যে আমাদের দেশের যে মানে এয়ারপোর্টর, বিশেষ করে সিলেট এয়ারপোর্টর যে বেহাল দশা, এটা আপনাদের আমি কিছু আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কিছু আমি আমার লিঙ্কও দিয়া কিছু ভিডিও ফুটেজ আমার কাছে আছে, ওগুলো দিয়ে আপনাদের আমি জানান দিলাম। ভবিষ্যৎ আমরা দেশে ভালোবাসি, যারা আমরা সবাই দেশে ভালোবাসি, কিন্তু আমরা দেশ আইয়া যদি আমরা বিড়ম্বনা শিকার হই, কষ্ট পাই, দুঃখ পাই, তো মনটা বড় খারাপ লাগে। যদি অন্য দেশে এটা করতো মনটা খারাপ লাগলো না। বাংলাদেশের নিজের দেশ, চেহারা বাইরে চাইলেও তো মায়া লাগতো। দেশের বিদেশি মানুষ আইছে, প্রবাসী মানুষ আইছে, তারা সেলাউট দেওয়া তো দূরের কথা, তার কাছ থেকে পকেট খাটিয়া মানি নিব। আমারে জিজ্ঞেস করে আপনি কয় বছর ধরে লন্ডনে আছেন, আপনার কাছে কি কোনো টাকা পয়সা নাই? আমি বললাম দেখেন আমি 30 বছর ধরে লন্ডনে আছি, আমার পকেটে কোনো টাকা নাই, আমি টাকা নিয়ে চলে আসি না বাংলাদেশে। আমার ব্যাংক আছে, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই, আর আপনার এই টাকা আমি ব্যাংক থেকে তুলে আমি ইউজ করি, আমার টাকা পকেটে রাখার কোনো প্রয়োজন নাই। এইরকম হেনস্থা করতেছে, টাকা নিবার জন্য কীরকম করতেছে। কিন্তু এই আমি আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে এতটুকু জানালাম যে আপনারা যারা দায়িত্বে আছে আপনারা সঠিকভাবে দায়িত্বটা পালন করতেছে কিনা এটা একটু নজরে রাখবেন, কারণ প্রবাসীরা যেন আর হেনস্থা না হয়। প্রত্যেকবারই আমি উসমানী বিমানবন্দরের অনেক রিপোর্ট আমিও করেছি, আরও অনেকে করেছে,
যে এই যে অবস্থা আমাদের বিমানের, আমাদের আপনার এয়ারপোর্টে, বিশেষ করে উসমানী এয়ারপোর্ট, আমি ঢাকা এয়ারপোর্টে মনে করি 1 বছরের ভিতরে 14 বার আসছি, কিন্তু আমি এইরকম হেনস্থা শিকার হই নাই। এই আসলাম আমি উমরা করে, মনে করলাম বিমানে চলে আসি। ডিসেম্বর মাস প্রাইসও একটু হাই ছিল অন্যান্য এয়ারলাইন্সে। এই বিমানটা চয়েস করলাম, এই সাথে সাথে দুঃখ পাইলাম। আর যেন কোনো আমার প্রবাসী ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্রেন্ড বন্ধু যেন এইভাবে হেনস্থার শিকার না হয়, কষ্ট না পায়। বিশেষ করে নিজের দেশে যদি আইয়া, মাতৃভূমি তাইয়া যদি হেনস্থার শিকার হয়, কষ্ট পায়, এর চেয়ে দুঃখজনক আর কিছু হইতে পারে না। তাই আমি আপনাদের সামনে আমার কিছু দুঃখের কথা আপনাদের বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।